হাই, হাউস গোয়িং অন? আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে একটা অনেক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব এবং ৩ টা কারণ দেখাবো আপনারা হচ্ছে এই যে আপডেটটা রয়েছে কেন আপনারা সেটাকে ইনস্টল করবেন। আর সেই আপডেটটা হচ্ছে iOS 26 এর বেটা 7 আপডেট। তো ভিডিওটি কন্টিনিউ করার আগে যারা ভিডিওতে একটা লাইক দেননি আশা করছি একটা লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই যে বেটা আপডেটটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি, এর যে একটা ফ্লুইডিটিও রয়েছে আর কি, তো সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। অর্থাৎ এই যে আপডেটটা রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি স্মুথ, অনেক বেশি রেসপন্সিভ এবং আগের থেকে অনেক বেশি ফ্লুইড। এর কারণ হচ্ছে আপনারা যখন কোনো একটা অ্যাপকে ক্লোজ করবেন বা হচ্ছে আপনারা যখন মাল্টিটাস্কিং করবেন, যেমন ধরুন মিউজিক থেকে আমি সাফারিতে গেলাম, তো এখান থেকে হচ্ছে অন্যান্য যে ট্যাবেও যদি যাই সেক্ষেত্রেও আপনারা দেখবেন, বা অ্যাপ সুইচিংয়ের যে স্পিডটা রয়েছে আর কি, তো সেটা কিন্তু দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে সেটা কিন্তু আগের থেকে সিগনিফিক্যান্ট হারে বেড়ে গেছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা আপনাদের আইফোনের যে ব্যাটারিটা রয়েছে আর কি, তো সেখানেও কিন্তু আসলে বেশ কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছে। এর জন্য সেটিংয়ে যান, সেটিং থেকে ব্যাটারিতে যান। ব্যাটারিতে গেলে আপনারা কিন্তু এখানে বেশ কিছু নতুন ডিটেলস আপনারা এখন থেকে দেখতে পারবেন। উপরে কর্নারের দিকে যদি আই নামের যে একটা বাটন রয়েছে আর কি, তো সেখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনারা আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে আপনাদের আইফোনে সেটাকে আপনারা আরও কীভাবে বাড়িয়ে নিতে পারবেন, কিংবা হচ্ছে এটাকে আরও বেশি কীভাবে এনহ্যান্স করতে পারবেন। তো এখানে যদি আপনারা ওপেন করেন তাহলে হচ্ছে আপনারা কিছু কুইক সাজেশন পাবেন। সেটা হচ্ছে আপনারা আপনাদের আইফোনের যে ব্যাটারি হেলথটাকে রয়েছে সেটাকে আরও বেশি লঙ্গার এবং আগের থেকে বেশি কীভাবে লাস্টিং করতে পারবেন আর কি, তো সেই জিনিসটি কিন্তু আসলে এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা সর্বোপরি এবং তৃতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এর যে পারফরমেন্স। তো এখানকার যদি Geekbench স্কোর যদি আপনারা দেখেন সেটা কিন্তু আগের থেকে হচ্ছে একটু সিগনিফিক্যান্ট হারে আপনারা কিন্তু বেশি দেখতে পাবেন। যেমন ধরুন এই যে হিস্ট্রিতে গেলাম সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 6777, মানে এটা হচ্ছে প্রিভিয়াস যে বেটা আপডেটটা রয়েছে সেখানে। এটা হচ্ছে মাল্টি-কোর স্কোর আইফোন 14 প্রোর জন্য আর কি। তো আপনারা যদি অন্যান্য ডিভাইস ইউজ করে থাকেন আর কি, সেক্ষেত্রেও আপনারা যে পারফরমেন্সটা দেখেন সেটা কিন্তু আগের থেকে সিগনিফিক্যান্ট হারে বেড়ে যাবে দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে 6777 ছিল, এখন কিন্তু সেটা 6933। তাইলে আপনারা বুঝতে পারতেছেন যে হচ্ছে এর যে একটা পারফরমেন্স রয়েছে বা এর যে একটা অপটিমাইজেশন রয়েছে সেটা আগের থেকে বেটার। তো এখান থেকে এক্সপেক্ট করা যায় হচ্ছে আপনাদের যে আইফোনের পারফরমেন্স যেটা রয়েছে আগের থেকে একটু স্মুথার হবে এবং ব্যাটারি লাইফ একটু এক্সপেকটেশনের থেকে বেশি পাবেন। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার আপনাদের সাজেশন করবো যে ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করা যাচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন।